ছুটি কেন দেখা হয়েছিল বর্ষা একটা বন্ধুর সঙ্গে, ও অন্য স্কুল হরিমন্দিতে পড়ে, যাচ্ছিল একসঙ্গেই ওরা যায়। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। তো নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত, ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা আমার চ্যানেল নতুন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো চোখের তলায় পুরো একদম কালি পড়ে রয়েছে, মানে গতকাল তো মার্কেটিংয়ে গেছি আর কাজল পড়েছি, পুরো যেন কালো হয়ে রয়েছে। আর মাথায় তেল মেখেছি, রাতে মাথায় তেল মেখেছি, আজকে শ্যাম্পু করব। তো তার জন্য দেখো মুখ চোখ যেন কেমন যেন লাগছে, রুগী রুগী লাগছে। তো যাই হোক, এই যে ঘুমাচ্ছিলাম, এই যে বালিশের উপরে একটা কাপড় নিয়ে দিয়েছিলাম, নইলে দাগ হয়ে যাবে, সেই জন্য। আর এখন টাইম দেখো কটা, 10:05। তো উঠেছি ওই 9:15 দিকে উঠেছি। তো যাই হোক, চলো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, আর এই দেখো ব্যাগটা ছিঁড়ে গেছে, দেখো জলের বোতলে ভিজে গিয়ে এরকমভাবে ছিঁড়ে গেছে। আর জামা কাপড়গুলো সব ব্যাগে ভরে রেখেছে, সব ছড়িয়ে ছিটিয়েছিল সারা রাত, এখন গুছালো। আর এখন দেখো জুতোটা নিয়ে পড়েছে, জুতোর ফিতে লাগাচ্ছে। জুতোটার খুব পছন্দ হয়েছে। 1000 টাকার জুতো এমনি নাকি? বলে 1000 টাকার জুতো এমনি এমনি? বলে জীবনের প্রথম 1000 টাকার জুতো পরলাম। 300 টাকার জুতো পরে আসি। 300 টাকা? 500 টাকা 600 টাকার জুতো পরেছিস তুই, মারবো একদম, জানিস। 1000 টাকা জুতো কোনোদিন পরিসনি? হ্যাঁ, এটা বলতে পারিস, বা এখনো পর্যন্ত আমি 1000 কিনবো 10,000 টাকার জুতো লাইকি। এবার আমি 1000 টাকার জুতো কোনোদিন পরিনি, কিন্তু আমি ওই 700 টাকা পর্যন্ত, ব্যাস 600 টাকা 700 টাকা ওই পর্যন্ত। জুতোটা পরে তোমাদেরকে দেখাচ্ছি, মানে ভিডিওটা পজ করো। সত্যি দিবি দিন বলা যায় জুতোটা কিনে নিতে। আমাদের দিবি ছেড়েছে, এই দুজনের দিবি দিলে কি জুতোটা? এই জুতোটা বলবে টুনির মতো জুতো, এটা আমি দিবিতে দিয়েছি, যে বলবে টুনির মতো জুতো। আজকে দাদা ভাইয়ের তো জন্মদিন, হ্যাঁ এখানে ওই কাকা কেক এদিকে দেখো ঘরটার মুছে পরিষ্কার করে নিয়েছি, আমার সুন্দর করে বিছানাও গোছানো হয়ে গেছে। তো এবার শুধু রয়েছে জামা কাপড় কাচা। তো জামা কাপড় কাচবো, কালকে বেরিয়েছিলাম মার্কেটিংয়ে, তো সেই সব জামা কাপড়গুলো কাচবো, অনেক জামা কাপড়। তো যাই হোক, ঘরের কাজবাজগুলো তো কমপ্লিট করতে পেরেছি, তো এবার যাবো বাইরে। চলো, এখানে দেখো জামা কাপড় কেচে মেলে দিয়েছি, আর আকাশটা যেন কেমন মেঘ মেঘ করছে। তো যদিও বা আমার জামা কাপড় থেকে জল ঝরে গেছে, আর আধা ঘন্টা 1 ঘন্টা যদি এরকম একটু রোদ দেয় তো মানে শুকিয়ে যাবে। তো দেখা যাক কি হয়। আর এখানে দেখো মেয়ে জলে নেমেছে, ও স্নান করছে, আর আমার তো স্নান টান করে নিয়েছি, স্নান করে টিফিন খেলাম, টিফিন খাওয়ার সময় একদমই হয়নি। তো যাই হোক, এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি, এদিকে ভাত ফুটে গেছে, আর এখানে মাছ ভাজা হয়ে গেছে। তো আজকের গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল করব। তো চলো কী কী রান্না করছি না রান্না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো রান্নাটা শেষ নিই, তারপরে আসছি। এদিকে দেখো আমার রান্না কমপ্লিট। তো চলো ঝটপট তোমাদের মেনুটা দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এখানে দেখো ডাল আলু সিদ্ধ, এটা মেয়ের জন্য করেছিলাম সকালে, ও খেয়ে স্কুলে যাবে বলে, কিন্তু আজকের স্কুল ছুটি, ও স্কুলে গেল না। তো ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে নিয়েছে, টিফিনেই মানে ভাত খেয়ে নিয়েছে আজকের, আর রুটি ফুটি কিছু খায়নি। ভাত হয়ে গেছে, এখানে ভেন্ডি আলু আর চিচিঙ্গে ভাজা করেছি, আর এখানে কপিস মাছ ভাজা রেখেছি। কী বলো তো, মাছের তরকারিতে মাছ আমার মেয়ে পছন্দ করে না, আর মাছ ভাজাটা এমনি সবাই পছন্দ করে, মানে ভাজা দিয়েই খেয়ে নেবে, ভেন্ডি আলু ভাজা দিয়ে মাছ ভাজাটা খাবে। আর এখানে দেখো মাছের ঝোল, ওটা করেছি গাঁটি কচু আলু দিয়ে মাছের ঝোল, দেখতে পাচ্ছ কালারটা কেমন। তো চলো খাওয়া দাওয়া করে নে, আবার আসছি পরে কথা বলতে। খাওয়া দাওয়া করে টান টান করে শুয়ে পড়েছি। আজকে যেহেতু চুলে শ্যাম্পু করেছি, চুলটা ভিজে, আর ভিজে অবস্থায় রান্না করেছি, আর চুলটা না ভিজে ছিল, মানে গরমের মধ্যে খুলতে পারিনি। আর এখন শুয়েছি, যে আমি যে চুলটা খুলে রাখবো খুলতেই পারি না, হালকা করে খুলে রেখেছি। আর মাথার মধ্যে দেখো একটা লাল একটা মেয়ের জামা আমি মাথায় দিয়ে রেখেছি, কারণ তো চুলটা মুখের সামনে ওড়ে, তো আমার একদম ভালো লাগে না। আর এখানে দেখো মেয়ে ঘুমিয়ে পড়েছে, আমি এখনও ঘুমাইনি, আমার একটু ফোনে কাজ রয়েছে, তো সেই জন্য সেটা সারবো, তারপর ঘুমাবো, নইলে অনেকটা দেরি হয়ে যায়। কোপোকে জামা পরিয়েছো কেন মা? গরমে প্যান্ট রয়েছে কতগুলো।
জল খেয়েছিস? জল খেয়েছিস? চল চল, দিছিস? হ্যাঁ, ইস, ছি ছি ছি। ঘরে থাকতে পারছি না, এমন গ্যাস বের করেছে। জল নিজের ইচ্ছাতে খাবে না, যতক্ষণ না জল মুখের সামনে দেবো ততক্ষণ খাবে না। ফোনটা রাখ, রেখে জলটা খাও। উঠে বস, বলে জলটা খা। ঢং করছি, আমি দেখতে পাচ্ছি, তুমি রং করছো কেন? কে ঢং করছে? আমি বলে আমি ঢং করছি, তুমি এরকম করছো কেন? বসে বসে জলটা খাও। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। সন্ধ্যে দেওয়ার পরে একটু রিলস বানাচ্ছিলাম, লাইভ করলাম। ঠিক আছে, কিরকম বদমাইশি বুদ্ধি, শুধু বদমাইশি বুদ্ধি। এখানে দেখো বাদাম ছোলা ভিজিয়ে রাখছি, মানে যেহেতু আমি জলটা খাবো তো সকালে, সেই জন্য একটু জলটা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, মানে একটা কালো একটা কেমন একটা কষ মতো থাকে না, সেইটা বেরিয়ে যাবে। তো এই জলটা ফেলে দিয়ে এখন জল দিয়ে রাখবো। চলো, এদিকে দেখো পরিষ্কার জল দিয়ে দিলাম। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে দেখো 12:10, আর এখানে দেখো এই ফোন দেখছে, এখানে ও ফোন দেখছে। তো যাই হোক, চলো টাটা ফোন করে দাও, টাটা গুড নাইট করে দাও। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাজে 12:10, কিন্তু ঘুমাচ্ছি না, এখন ভিডিওটা এন্ড করছি। ঘুমাবো সেই 1:30 বেজে যাবে ঘুমাতে ঘুমাতে। তো যাই হোক, চলো আজকে আমাদের টাটা গুড নাইট, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।